হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম। সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠতম বলে মনে করা হয়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এই একাদশীর উপবাস ও নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করলে বিজয় লাভ করা যায় বা সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। বিজয়া একাদশীর দিন এর ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই পাঠ করা বা শোনা উচিত। বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির। ফাল্গুন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে কন্তেয়, নারদ সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশীর ব্রতর কাহিনী ও মাহাত্ম্য জেনেছিলেন। এরপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ। এর সূত্রপাত ত্রেতাযুগে সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন ভগবান শ্রীরামচন্দ্র। কিন্তু লঙ্কা পৌঁছানোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বলেন, প্রভু আপনি সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরেই বকদালভ্য মুনির আশ্রম রয়েছে, তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপরই বকদালভ্য মুনির কাছে পৌঁছান শ্রীরামচন্দ্র। সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন। এই ব্রতর প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে। এই একাদশী ব্রত পালন করার পরই রামসেতু নির্মাণ করে লঙ্কা বিজয় করেন ভগবান শ্রীরামচন্দ্র। এই হলো বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা।